আমি আপনাকে কিছু টাকা পাঠাতাম স্যার বললাম। চকচকে মোড়কের আড়ালে আচার মধুসহ একাধিক মুখরোচক খাবারের অস্বাস্থ্যকর কারবার খোদ রাজধানীতে। আজকাল অনলাইনে চাকচিক্য বিজ্ঞাপন দিয়ে জমজমাট হয়ে উঠেছে নানা ধরনের অর্গানিক ফুডের ব্যবসা। স্বাস্থ্যসম্মত ও নিরাপদ খাবারের প্রতিশ্রুতি দেওয়া এসব পণ্যের প্রতি আকৃষ্ট হচ্ছেন সাধারণ ক্রেতারাও। কিন্তু বিজ্ঞাপনের এই চাকচিক্যের আড়ালে থাকা বাস্তবতা কি সত্যি এতটা নিরাপদ? এই প্রশ্নের উত্তর খুঁজতেই গ্রিন টিভির অনুসন্ধানী টিম পৌঁছে যায় অনলাইনের পরিচিত একটি আচার ও মধু বিক্রেতা প্রতিষ্ঠান আকলাকের উৎপাদন ও সংরক্ষণ স্থলে। আচার নামটি শুনলেই শিশু থেকে শুরু করে প্রাপ্তবয়স্ক সবার জিভেই জল আসে। রঙিন প্যাকেট, আকর্ষণীয় বিজ্ঞাপন আর লোভনীয় স্বাদের প্রচারণায় অনলাইন বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে নানা ব্র্যান্ডের আচার। কিন্তু যে খাবার আমরা পরিবারের সদস্যদের হাতে তুলে দিচ্ছি সেটি আসলে চকচকে মোড়কের আড়ালে কতটা নিরাপদ? সম্প্রতি গ্রিন টিভির কাছে তথ্য আসে অনলাইনের পরিচিত আকলাক প্রতিষ্ঠানের আচার ও মধু উৎপাদন এবং সংরক্ষণে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মানা হচ্ছে না। অভিযোগের সত্যতা যাচাই করতে শুরু হয় গ্রিন টিভির অনুসন্ধান। এই অনুসন্ধানে নামতেই শুরুতেই ধাক্কা, কেননা প্রতিষ্ঠানটির উৎপাদন যে স্থান থেকে হয় সেখানেই আছে শুভঙ্করের ফাঁকি। পণ্যের গায়ে থাকা স্টিকার দেওয়ার ঠিকানা ধরে অনুসন্ধানে গিয়ে দেখা যায় সেখানে নেই কোনো উৎপাদন কেন্দ্র। তাহলে প্রশ্ন, আকলাকের এসব পণ্য আসলে তৈরি হচ্ছে কোথায়? তথ্য উপাত্ত যাচাই এবং দীর্ঘ অনুসন্ধানের পর গ্রিন টিভির অনুসন্ধানী দল পৌঁছে যায় প্রতিষ্ঠানটির আসল উৎপাদন ও সংরক্ষণ স্থলে। কিন্তু ভেতরে ঢুকতেই বদলে যায় পুরো চিত্র। বাইরে চকচকে প্যাকেট আর আকর্ষণীয় বিজ্ঞাপন, আর ভেতরের চিত্র পুরোপুরি উল্টো। গ্রিন টিভির অনুসন্ধানী ক্যামেরায় ধরা পড়ে নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশের চিত্র। দেখা যায় অব্যবস্থাপনার নানান দৃশ্য। দীর্ঘদিন ব্যবহারের ফলে নষ্ট হয়ে যাওয়া তেলের সন্ধানও মিলে এই প্রতিষ্ঠানটির অন্দরে। সারি সারি নোংরা পাত্রে সংরক্ষণ করা হচ্ছে আচার সহ অন্য উৎপাদিত পণ্যগুলো। খাবার প্রস্তুতের সঙ্গে সরাসরি যুক্ত ব্যক্তিদের কাজের পরিবেশ এবং প্রস্তুত প্রক্রিয়াতেও চোখে পড়ে একাধিক অসঙ্গতি। পরিষ্কার পরিচ্ছন্নতার প্রশ্নে থোরাইকে আর এই আকলাক নামের প্রতিষ্ঠানটি। আর এভাবে উৎপাদিত এসব পণ্য শেষ পর্যন্ত অনলাইনে অর্ডার করা ক্রেতাদের খাবারের টেবিলে পৌঁছে যাচ্ছে। বিজ্ঞাপনে যেখানে খাবারকে উপস্থাপন করা হচ্ছে স্বাস্থ্যকর, নিরাপদ ও আকর্ষণীয় হিসেবে, সেখানেই উৎপাদন স্থলের এই চিত্র কি সেই দাবির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, নাকি বিজ্ঞাপনের চাকচিক্যে আটকে রাখছে ক্রেতাদের চোখ? বিভিন্ন অভিযোগ ও অসঙ্গতির নানা বিষয়ে প্রতিষ্ঠানটির কর্ণধার জাহিদুল ইসলামের বক্তব্য জানতে চায় গ্রিন টিভি। কিন্তু ক্যামেরার সামনে অভিযোগগুলোর বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি তিনি। তবে এসব অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদিত পণ্যগুলো চড়া দামে বিক্রি করে বলে গর্ব করে বলেন আকলাকের এই কর্ণধার। এদিকে যখনই জাহিদুলের টনক নড়ে তখনই অনুসন্ধানী দলের কাছে আসে প্রতিবেদনটি প্রকাশ না করার অনুরোধ। কিন্তু অনুসন্ধান থামেনি, আর এরপরই আসে নতুন মোড়। প্রতিষ্ঠানটি থেকে গ্রিন টিভির অনুসন্ধানী দল বেরিয়ে আসার পরপরই প্রতিবেদকের মুঠোফোনে কল আসে প্রতিষ্ঠানটির অ্যাকাউন্টস বিভাগ থেকে। শুরু হয় প্রতিবেদককে ম্যানেজ করার চেষ্টা, দেওয়া হয় প্রতিবেদন না করতে অর্থের প্রস্তাবও। এক পর্যায়ে প্রতিবেদকের কাছে চাওয়া হয় বিকাশ নাম্বার। গ্যাস নাম্বারটা দিবেন স্যার? আমাকে একটু বললো তো আপনাকে কিছু, আপনি আসছেন কষ্ট করে, একটু হ্যাঁ একটু আমি আপনাকে কিছু টাকা পাঠাতাম স্যার বললো আমাকে। না না, কিসের টাকা? কাইন্ডলি একটু মানে স্যার জাস্ট এমনি বললো আপনি আসছেন কষ্ট করে। হ্যাঁ না না, এটা তো আমাদের দায়িত্ব ভাই। আমরা যাবো, আপনার কাছ থেকে আমি টাকা নেবো। না ভাই, আমার কাজের জন্য অফিস আমাকে বেতন দিচ্ছে, আমি আপনার কাছ থেকে টাকা নিব কেন সেটা বলেন। অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার পরিবর্তে কেন এই অর্থের প্রস্তাব, কেনই বা প্রতিবেদনের বিষয়টি প্রকাশ না করার অনুরোধ? তবে আরো বড় প্রশ্ন, খোদ রাজধানীর বুকে খাদ্যপণ্য তৈরি ও সংরক্ষণের এমন পরিবেশ থাকলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কোথায়? বাইরে চকচকে মোড়ক, বিজ্ঞাপনে স্বাস্থ্যকর খাবারের প্রতিশ্রুতি, আর ভেতরে যদি থাকে এমন অস্বাস্থ্যকর পরিবেশ, তাহলে দায় কার? ভোক্তার নিরাপত্তা নিশ্চিতই বা করবে কে? এমন নানান প্রশ্ন উঠে আসলেও উত্তর আসলেই বা দেবে কে? উত্তরের খোঁজে অনুসন্ধান জারি রাখবে গ্রিন টিভির অনুসন্ধানী টিম। দেবরায় দীপ্ত, গ্রিন টিভি ডিজিটাল।